তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। খুব ভালো নেই, মোটামুটি আছি, তবে আগের থেকে অনেকটা ভালো আছি। চলে এসেছিলো আমাদের বাড়ি গেস্ট, তো আমি গেস্টদের আপ্যায়ন করে চলে গেলাম। ছেলের স্কুলে স্পোর্টস আছে, অ্যানুয়াল স্পোর্টস আছে 12ই জানুয়ারি। তো সেখানে হচ্ছে জুতা লাগবে, সাদা কেডসগুলো, তো ওগুলো কেনার জন্য চলে গেলাম। রেডি সেডি হয়ে ছেলেকেও নিয়ে গেছি, আর ছোটো ছেলেরও এক জোড়া কিনতে হবে বাড়িতে পরার জন্য, তাই জুতাটা নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এই যে এটা নেওয়া হয়েছে। আর ছোটো ছেলে ওই যে সাইড থেকে একটু দেখতে পাচ্ছ, ও কিছুতেই দেবে না। এবার তো ওগুলো করার পরে ছেলেকে খাওয়াতে হবে, শুধু বাজারে ঘুরলে আর বাজার করলে তো চলবে না। তাই হচ্ছে এবার ফর্মুলা মিল্কটাকে রেডি করে খাইয়ে দেব, কারণ অনেকটা দেরি হবে রাতের খাবার বানাতে, রুটি বানাতে। তাই ততক্ষণে খাইয়ে দিয়ে ওকে না ঘুম পাড়িয়ে দিলে আবার রুটিটা করতে পারবো না। তাই জন্য হচ্ছে ওকে আমি রুটিটা করে দেব। আর তোমাদের কাছে আমি হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজকে অনেক দিন ভিডিওটা আমি এডিটিং করে রেখেছিলাম, তো ভয়েস ওভারটা দেওয়ার সুযোগ হয়ে উঠছিল না, তাই জন্য আমি হচ্ছে দিতে পারিনি। তো চলো আমি ফর্মুলা মিল্কটা বানিয়ে নিই। তোমরা, আশা করছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিবে, কারণ তোমরা তো আমার বন্ধু, আমার আপনজন, তাই না? তাই চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক। তো এই যে প্রতিবারে কৌটাটা ধুয়ে ফেলি, মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, এবার আর ধোয়া হয়নি। আর যা শীত পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানে কেমন শীত একটু কমেন্টে জানাবে প্লিজ। হ্যাঁ, তো প্রচণ্ড শীত পড়েছে, মানে হাত পা পুরো কনকনে করছে একদম। জল তো ঘাটাই যাচ্ছে না, আবার চরম অবস্থা। তো এখানে দুধটা ঢেলে নিয়ে দুধটা গুলে ওকে খাইয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে রুটি করে নিব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে আর একটা ব্লগ বানাতে অনেকটা উৎসাহিত করে। আর তোমাদের মানে ভালোবাসা পেলে একটা মনের একটা আনন্দও বাড়ে বলো। এবার আমি ব্লগ করছি, ভিউজ হচ্ছে না সেরকম, লাইক হচ্ছে না, তাহলে কি ভালো লাগে বলো? ডিমোটিভেট হয়ে যায়। তো তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমাকে বা আমার এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো বা দেখতে চাও, তাহলে চাইলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো দেখো ছেলে চলে এসে, ও খাবার জন্য খাইয়ে দিলে ওকে ঘুমিয়ে যাবে খাইয়ে দিলে, আর না হলে ওই সারাক্ষণ এরকম দুষ্টুমি চলতেই থাকবে। তো তাই জন্য ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিব, দিয়ে তারপরে আমি রুটিটা করতে পারবো শান্তি মতো। তো ওই যে দেখো দুষ্টুমি কীরকম করছে, প্রচণ্ড চঞ্চল, খুবই চঞ্চল, দুরন্ত একেবারে, ওকে সামলানো খুব মুশকিল। এটা সেটা বের করবে, এটা ফেলে দেবে, ওটা ফেলে দেবে, খুব দুষ্টু হয়েছে। কিন্তু আমার বড় ছেলেটা আবার এরকম ছিল না, বাবু আবার খুব শান্ত ছিল, ও রান্নাঘরের দিকে আসতোই না। আর এ আবার খুব মানে পুরো বিপরীত হয়েছে, খুব দুষ্টু হয়েছে। আর ও খুব মানে শান্তশিষ্ট, মানে ওর খেলনাপাতি নিয়েই থাকতো ওর গণ্ডির মধ্যে। আর এ তা বোঝে না, এর কোনো গণ্ডি নেই। এ মানে যতটা মানে যেখানে যতক্ষণ জেগে থাকবে না ঘুমাবে ততক্ষণ চলতেই থাকবে এরকম। তো আমি এইভাবেই এখন দিচ্ছি, আর কিছু মেশাই না, বরাবরই মানে প্রথম থেকে ওকে আমি এইভাবেই দিই। অনেকে দেখেছি মুড়ির গুঁড়া টুড়া দেয়, জানি না দিলে হয়তো ভালো কি না, তবে আমি দিইনি কখনো, আর জানিও না কিভাবে খাওয়াবো, খাবে কি খাবে না। তাই জন্য আমি ডিরেক্টলি এটাই দিই, দিনে দুবার দিই, তো ওই জন্য। আর তারপরে এটা পরের দিন সকালবেলা মানে 12ই জানুয়ারি চলে এসেছি খেলার মাঠে। তো সকাল থেকে আর তারপরে শ্যুট করতে পারিনি, তো একদম মাঠে চলে এসে ছেলে দুষ্টুমি করছিল। এখানে এখানে স্পোর্টস শুরু হয়ে গেছে। এই যে এখন হচ্ছে পতাকা উত্তোলন হবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিজের স্বপ্নগুলো। যদি মানে আমি কখনো কোনো দিন খেলাধুলায় প্রাইজ পাইনি, একবার পেয়েছি জীবনে, শুধু লেখা সুন্দরের জন্য। তখন হচ্ছে থার্ড হয়েছিলাম, তো সেইবারই একটা পেয়েছিলাম, সেই ছোট্টবেলা প্রাইমারি লেভেলে। আর আমি কোনো দিন কোনো প্রাইজ পাইনি, তবে আমার ছেলে আমার সেই স্বপ্নগুলো, আমার আশাগুলো পূরণ করছে, তাই না? নিজের অধরা স্বপ্নগুলো, মানে নিজের চোখে দেখা স্বপ্নগুলো যদি ছেলে মেয়েরা পূরণ করে, তো বিশাল বড় একটা প্রাপ্তি। আর এখানে একটা গান হচ্ছিল, তো চলো এবার দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার ছেলে না, মানে গতবারেও খেলা দিয়েছিল, তখনও হচ্ছে ফার্স্ট হয়েছিল যোগাতে। আর মানে লাইফে ফার্স্ট টাইমই হচ্ছে প্রাইজ পেয়েছিল যোগাতে। আর হ্যাঁ, আর হচ্ছে পৌরসভা থেকে ফার্স্ট হয়েছিল। আর
সবাই আমার ছেলেকে মানে দোয়া করবে, যে আমার ছেলের জন্য দোয়া করবে, যাতে ও আরও জীবনে এগিয়ে যেতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশোনায় সফল হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এই যে আমার ছেলে থার্ড হয়েছে একটাতে, একটাতে সেকেন্ড হইতে। চলো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খোদা হাফেজ।